আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। আরেকটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন এটা একটা হলুদ রঙের কাঁথা আর অনেকগুলো ফুল লতা পাতা আমি এর মধ্যে ড্রয়িং করে নিয়েছি। হলুদ রঙের কাপড়ে লাল আর সবুজ রঙের সুতা বেশ ভালো লাগে, তাই আমি লাল আর সবুজ দিয়ে করব এটাই ঠিক করেছি। তো প্রথমে ফুলগুলো আমি লাল রঙের সুতা দিয়ে করতে থাকি, তারপর দেখা যাক বাকিগুলো কিভাবে করি। ফুলগুলো আমি ভরাট সেলাই দিয়ে করব। যেহেতু একটু বড় সাইজের ফুলগুলো, খুব যে ছোট তা না, মোটামুটি সাইজের, তো আমি গিট ভরাট দিয়ে করছি। আর গিট ভরাট দিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে, তারপরও এটা আমি গিট ভরাট দিয়ে যেহেতু করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো ভরাট সেলাই করার ক্ষেত্রেই ফুল বা ফুলের পাপড়ির মাঝ বরাবর থেকে লম্বা করে সুতাটা নিতে হয়। তারপর আমি যেহেতু গিট ভরাট দিচ্ছি, তো মাঝে বেশ কয়েকটা যেন প্যাচ পড়ে আর সেই প্যাচে যেন গিট হয়, তো সেভাবেই করতে হবে। যদি খুব বেশি বড় সাইজের ফুল হয় তাহলে কিন্তু এই প্যাচ বা গিট আমরা 5টা 7টা আমাদের সুবিধা মতো বাড়িয়ে দিতে পারি। আর আমার এই ফুলটা যেহেতু মিডিয়াম সাইজের, তো আমি 2টা বা 3টা এই রকম গিট দিয়েই ভরাটটা করব। আর গিটটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন। প্রথমে আমি লম্বা করে সুতা নিয়ে একটা ফুট দিয়েছি, আর সেই লম্বা সুতাটাকে আটকিয়ে দেওয়ার জন্য এর ভেতরে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ফুট তুলে সেখানে একটা গিট বানিয়ে দিচ্ছি। এভাবেই গিটের সাহায্যে ভরাট সেলাই করলে সেলাইটা কিন্তু খুবই মসৃণ হয়। আর ডিরেক্ট অনেকেই আমরা কিন্তু ছোট ছোট যে ভরাটগুলো করি, ছোট ছোট পাপড়ি বা ফুল থাকে, সেগুলোতে কিন্তু আমরা এই গিটটা দিই না, তো অনেক সময় দেখা যায় সে ফুলে থাকে। আর যেহেতু এটা মোটামুটি বড় সাইজের একটা ফুল, এটাকে মধ্যে তো গিটটা দিতেই হবে। আর গিট না দিলেই যখন আমি ফ্রেমটা খুলবো তখন কিন্তু একেবারেই সেলাইটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এই সেলাইয়ের উল্টা পাশটাও আমি দেখিয়ে দিচ্ছি, উল্টা পাশটা কীরকম হবে দেখেন, এইরকম হবে। আর যেহেতু অর্ধেকটা পাপড়ি আমার হয়ে গেছে, এখন বাকি অর্ধেকটা করব। তো করার জন্য আমি যেভাবে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি, অবশ্যই কিন্তু আমরা উল্টা পাশে একটু সিকিউর করে নিব। সিকিউর করে নিলে সুতাটা ছিঁড়ে যাওয়ার বা সেলাইটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তারপর সিকিউর করার শেষে আমরা এক পাশ থেকে আরেক পাশে যাব। এভাবেই কিন্তু খুব সহজেই আমরা গিট ভরাট সেলাইটা করে নিতে পারি। সেলাইটা যেহেতু খুবই গর্জিয়াস, তো এটা করতে আমার অনেক সময় লেগেছে। এমনিতেও আমি সেলাইতে খুবই স্লো, অনেকেই জানেন। আর এটা যেহেতু ভরাট সেলাই, তো ভরাট সেলাই করতে তো এমনিতেও সময় বেশি লাগে। তো এই জন্য আমি আর কি অনেক কিছুই কাট করে দিয়েছি, অফ ক্যামেরায় অনেক কিছু সেলাই করে নিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা নকশি কাঁথা যখন রেডি করি তখন কিন্তু নকশি কাঁথার মাঝে এইরকম বড় বড় ফুট দিয়ে কাঁথাটাকে আটকে দিই, যেন কাঁথাটা কোথাও কুঁচকে না যায়। সেলাই করার সময় বা ডিজাইন তোলার সময় যখন এই সুতাগুলো আসে তখন কিন্তু এগুলো কেটে তারপর ডিজাইন যে সেলাইগুলো আছে সেগুলো করা ভালো। নয়তো সেগুলোর মধ্যে যদি ওই বড় বড় ফুলের সুতাগুলো ডিজাইনের সাথে আটকে যায়, তখন পরবর্তীতে কিন্তু আর এগুলো মানে খোলা যায় না, এগুলো আটকেই থাকে। খুলতে গেলে কিন্তু কাঁথাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ফুল থেকে যে লম্বা করে ডালটা দিয়েছি সেখানে মোট 5টা পাপড়ি, তো আমি এই লম্বা ডাল আর 5টা পাপড়ি সবগুলোই লাল সুতা দিয়ে করব ভেবেছি। আর এর উপরে যে ছোট ছোট একসাথে করে 3টা পাপড়ি আছে, 3 মোট 6টা পাপড়ি, সেগুলো লাল সুতা দিয়ে করব। এগুলো সবুজ সুতা দিয়ে করলে ভালো হতো, কিন্তু দেখলাম যে বাকি যা কিছু আছে সবগুলো আমি সবুজ সুতা দিয়ে করব। তো এটা যদি সবুজ সুতা দিয়ে করি তো খুব বেশি সবুজ সবুজ লাগবে, তাই সবুজ আর লালের ব্যালেন্সটা করতে আমি এখানে লাল সুতা অ্যাড করলাম।
এই তো লাল সুতার কাজ শেষ, এবার সবুজ সুতার কাজ শুরু করছি। আর প্রথমেই এই বাম পাশের ডাল সেলাইটা করে নিচ্ছি। তো ডাল সেলাই করার ক্ষেত্রে দেখা যায় উপর দিক থেকে যদি আমরা সেলাইটা শুরু করি তাহলে আমাদের সুবিধা হয়, তাই আমি নিচ থেকে শুরু না করে উপর থেকে শুরু করলাম। এতে সেলাইটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেলাইটা করতে বেশ সুবিধা হয়। আর ডাল তো অবশ্যই ডাল সেলাই দিয়েই করব, তাই ডাল সেলাই দিয়ে ডালগুলো করে নিচ্ছি। আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আমি যখন কোনো হলুদ রঙের কাপড়ে সেলাই করি তখন হাতগুলো কিন্তু খুব বাজেভাবে কালো দেখা যায়। এই জিনিসটা কেন হয় আসলে আমি ঠিক বুঝতে পারি না। হাতগুলো যে মানে আমার এত কালো তা না, কালো ঠিক আছে, তবে এত বিশ্রী রকমের কালো না। তো খুবই কালো দেখা যায় ভিডিওতে, মানে মাঝে মাঝে আমিও মানে আমার কাছে খারাপ লাগে যে কেন এরকম লাগছে। যাই হোক, আপনারা তো আর আমার হাত দেখার জন্য আমার ভিডিও দেখেন না, দেখেন আমার ডিজাইনগুলো। তো সেটা নিয়ে মানে মনে সান্ত্বনা দিই যে আমার ডিজাইনগুলো আপনারা পছন্দ করেন, এটাই অনেক। আর হাত যেমন ইচ্ছা তেমন দেখা যাক, কোনো সমস্যা নেই। এই তো অফ ক্যামেরাই অনেকটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন বাকিটাও করে নিব। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই ধরনের আরও সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ডিজাইনটা সেলাই করতে করতে যখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তখনই এই জিনিসটা আমার মাথায় আসলো যে এই যে আমি একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়িতে যখন চলে আসলাম তখন আমি যেভাবে আসলাম অনেকেই কিন্তু এভাবে আসেন না। এই কারণে কাঁথার উল্টা পাশটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে আর অনেক সুতা দিয়ে মানে পেঁচিয়ে থাকে। এই কারণে দেখা যায় কি উল্টা পাশে যখন একটু টান লাগে সুতায়, এই মানে মেন পাশের সেলাইগুলোই নষ্ট হয়ে যায়। এই যে দেখেন অনেকেই কিন্তু ডিরেক্ট এইভাবে একটা পাতা থেকে আরেকটা পাতা চলে যায়। আর এভাবে দেখেন এই যে আমার সুইটা যেভাবে দেখা যাচ্ছে, যখন আমি সুইটা মানে টান দিয়ে নিয়ে যাব তখন কিন্তু সুতাটা এভাবে বের হয়ে থাকবে। আর এই সুতাটার মধ্যে টান লাগলেই আপনার এই উপরের পাশের সেলাইটা নষ্ট হয়ে যাবে বা সেলাইটা ছিঁড়েও যেতে পারে। যদি আমরা এক পাল্লা কাপড়ের মধ্যে ডিজাইন করি তাহলে আমরা কাজটা শেষ হওয়ার পর গিট দিয়ে সুতা কেটে তারপর আরেকটা পাতা বা পাপড়িতে যেতে পারি। আর যদি আমরা এরকম নকশি কাঁথা করি তাহলে তো অবশ্যই সেটা 2 পাল্লা বা 3 পাল্লা কাপড় হবে। সেখানে কিন্তু আমরা 2 পাল্লা কাপড়ের মাঝ দিয়ে এইভাবে সুইটা নিতে পারি। এতে কিন্তু অপর পাশে আর সুতাটা বোঝা যাচ্ছে না, 2 কাপড়ের মাঝে সুতাটা যাচ্ছে। যদি পাতাগুলো বা পাপড়িগুলো কাছাকাছি হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা এভাবে ডিরেক্ট এক পাতা থেকে আরেক পাতায় চলে যেতে পারছি। আর যদি খুব বেশি লং হয়, এটা তো আমার খুব বেশি লং না, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা একটু ছোট ছোট ফোঁড় তুলে 2-3 ভাগে ফোঁড় তুলে তারপরে যেতে পারি। এতে কিন্তু সেলাইটা টাইট হবে। এক পাপড়ি থেকে আরেক পাপড়িতে যখন যাব একদমই কিন্তু সেলাইটা ফুলে থাকবে না, একদম টাইট হয়ে সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে যাবে। এটা যেহেতু আমার ভিডিওর শেষ দিকে ছিল তো আমি মনে হয় না খুব বেশি ভালোভাবে বোঝাতে পারলাম। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিব। আর এই ছিল ফাইনাল লুক। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।